আমরা সবাই এখন যেই ভোট কেন্দ্র থেকে ব্লাড বক্স চুরি হয়েছে সেই ভোট কেন্দ্রের পাশে আছি। আমাদেরকে সেনাবাহিনী এলোপাতারি দৌড় দেওয়া হয়েছে, তারপরে আবার আমাদের সাথে সমঝোতা হয়েছে। আমরা রাস্তায় অবস্থান করছি, আমাদের সামনে সেনাবাহিনী আছে। এত সুন্দর এবং সুষ্ঠু নির্বাচনকে আমরা কোনোভাবেই এরকম বিশৃঙ্খলা হতে দেব না। যারাই আমাদের এই ব্লাড বক্স চুরি করেছে আমরা এটার উপযুক্ত। জি বলেন জি ভাই, হ্যান্ডমাইকটা দেন। ভাই বসেন ভাই, আর এক করেন না ভাই, বসেন। সেনাবাহিনী আমার ফোনে আমি ফোন করেছি, ফোন করার পরে মাত্র 1 মিনিটের মধ্যে সেনাবাহিনী আসছে। তার মানে তারা তাদের দায়িত্ব ঠিক মতো পালন করেছে। আমরা দেখলাম সেনাবাহিনী আসার পরে ধানের শীষের লোকজন এখানে ঝামেলা করতেছিল, যার কারণে ওনারা সুস্থ ইয়ের সাথে ওনাদের যে গ্রিপ এর মধ্যে যা আছে সেটা ওনারা করছে। সবাইকে এখান থেকে নিয়ে যায়, নিরাপদ জায়গায় নিছে, ওখানে তো কাস্টিং করতেছে। আমরা সেনাবাহিনীর উপর আস্থা রাখি। সেনাবাহিনী এত সুন্দর ভূমিকা রাখছে, কোনোভাবে ওনাদেরকে বিতর্কিত করা যাবে না ইনশাআল্লাহ। সবাই আমার সাথে একমত? জি ইনশাআল্লাহ। যেহেতু এখানে কেউ নাই, আমরা চেক করছি, তাহলে আমরা এখানে থাকা মানে হচ্ছে আমাদের ভাই, যেহেতু কেন্দ্রে এখন কেউ নাই, কোনো ব্যালট বক্স নাই, কোনো প্রিজাইডিং অফিসার, পুলিশ এজেন্ট কেউ নাই, তাহলে আমরা এখানে অবস্থান করলে কোনো লাভ আছে আমাদের? বলেন, লাভ নাই। আমরা সবাই একটা কাজ করতে পারি, আমাদের পরবর্তী কর্মসূচি যদি ঘোষণা হয়, যেহেতু আমরা সেখানে রেসপন্স করতে পারি, এজন্য সবাই আমরা একটা জায়গায় থাকি। আমার প্রস্তাব হচ্ছে আমরা লালমাটিয়া মসজিদ সমাজ বাংলাদেশ যে জায়গাটা আছে সেখানে আমরা অবস্থান করি। সেটা নিরাপদ জায়গা, কোনো ঝামেলা হবে না, ওটা কোনো কেন্দ্র না। সবাই এখানে থাকেন, এটা আমার ব্যক্তিগত ইয়েতে আমি বললাম। যদি আমি আশা করি সবাই একমত হবেন। আমার কথা শুনতে পাচ্ছেন? জি জি বলেন। সবাই বসেন ভাই, একটু কষ্ট করে, পিছনের মানুষ দেখেন না। এটা আসলে কোনোভাবে সম্ভব ছিল না এই সুষ্ঠু একটা নির্বাচন করা। জি, তার জন্য আপনাদেরকে ধন্যবাদ। এখন আপনারা আপনাদের প্রতিনিধি আসলে পোলিং সেন্টারটা চেক করেছে, এখানে ভেতরে কেউ নাই, কোনো ব্যালট বক্স নাই, কেউ কিছু নাই। তাহলে কি আপনারাই বলেন, আপনারা হচ্ছে দেশের শিক্ষিত মানুষ, শিক্ষিত ইয়াং জেনারেশন, এইটাকে মানে রাস্তাটাকে আটকে রেখে কোনো লাভ আছে? এর থেকে আমরা এটা একটু ছেড়ে দেই, আমরা সবাই একটু শিক্ষিত মানুষের মতো ব্যবহার করবো। এখানে যদি দেখেন এখানে যদি আমাকে বল প্রয়োগ করতে হয়, কেউ না কেউ আহত হবে, কারো না কারো কোনো ক্ষতি হবে, একটা মায়ের বুক খালি হয়ে যাবে। এরকম তো আমরা চাই না। 5 আগস্টের সময় সেনাবাহিনী কিন্তু জনগণের পাশে দাঁড়াইছে, আমরা কিন্তু আপনাদের সেনাবাহিনী। আপনারা যদি আমাদেরকে হেল্প না করেন আমরা কিন্তু কাজ করতে পারবো না। আমরা বিতর্কিত হইলে দেশে কিন্তু আর কেউ নাই। আমরা কি একটু এখানে এই রাস্তাটা ছেড়ে দিতে পারি? প্লিজ আপনারা একটু রাস্তাটা ছেড়ে দেন। সবাই বসেন, সবাই একটু বসেন, বসেন। প্রিয় ভাইয়া, আপনারা জানেন যে আজকে বেঙ্গলি মিডিয়ামে একটা ঝামেলা হয়েছে। এই ঝামেলাটা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, সর্বোচ্চ ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিষয়ে দেখতেছে। আপনারা যে বলছেন ফলাফল ঘোষণা হয় নাই, কিন্তু বাস্তবতা হয়তো ফলাফল দেওয়া হয়েছে। ঠিক আছে, হুজুরের হাতে ফলাফল দেওয়া হয়েছে। এই জন্য একটা কেন্দ্রে নিয়ে আমরা করে থাকি, তাহলে অন্যান্য কেন্দ্রগুলো এই সুযোগ নিয়ে আমাদের উপর তারা আরো খারাপ কিছু করতে পারে। এই জন্য আমরা এখান থেকে এখনই চলে যাব, যার অবস্থান থেকে চলে যাব, এবং আমরা দোয়া করতে থাকবো অন্যান্য ফলাফল। আশা করি ইনশাল্লাহ আমাদের ফলাফল ভালো হবে ইনশাল্লাহ। এজন্য কেউ গন্ডগোল না করে আমরা রাস্তা ছেড়ে চলে যাবো ইনশাল্লাহ। এটা হচ্ছে আমাদের কেন্দ্রীয় নির্দেশ, হুজুরের নির্দেশ। এজন্য নির্দেশকে অমান্য করবেন না ভাই। আমরা স্যার আমরা কেন্দ্রের সামনে দিয়ে চলে যাই।